আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বর্তমানে দেশে বন্যার পরিস্থিতি খুব খারাপ। এই বন্যায় শিশুসহ অনেক মানুষ মারা গিয়েছে, অনেকে সম্পদ বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে। তো এই বন্যায় হারিয়ে যাওয়া ঘরবাড়ি মানুষদের জন্য আমরা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেব, যে যাই পারি। তো গাইস, আজকে বহুদিন পরে আপনাদের মাঝে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম, ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিও হতে যাচ্ছে একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে চাল কুমড়ো দিয়ে শুটকি। হ্যাঁ, তো এখন সর্বপ্রথমে আমরা তেল দিয়েছি, তারপর আদা রসুন দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এটাকে ভালো করে আমরা ভেজে নেব। আজকে রেসিপি বানাচ্ছে আমার ওয়াইফ। তো ভালো করে এটাকে নাড়ানো হচ্ছে। এখন সল্ট মানে লবণ পরিমাণ মতো দেওয়া হবে। লবণ দেওয়া হলে পরিমাণ মতো। এখন চেপা চুটকিটা ছেড়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো চেপা শুটকিটা দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে নাড়ানো হচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। আর কিছুক্ষণ নাড়ানোর পরে পরিমাণ মতো পানি দেওয়া হবে। পরিমাণ মতো পানি দিচ্ছি। পানি দেওয়া কমপ্লিট। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দেওয়া হলো। এরপর পরিমাণ মতো স্বাদ মতো আমরা ঝাল দিয়ে দেবো মরিচের গুঁড়ো। যে বেশি ঝাল খাইতে পারে তার জন্য আর কি। আর যারা ঝাল কম খায় তারা অবশ্যই ঝাল কম দিবেন। আর ঝাল যারা বেশি খাবেন তারা আপনার স্বাদ মতো দেবেন। আর আমি মনে করি ঝাল কম খাওয়াটাই বেটার। এখন ধনিয়ার গুঁড়ি দেওয়া হবে পরিমাণ মতো, স্বাদ মতো। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। এরপর কিছুক্ষণ নাড়ানোর পরে চালকুমড়ো পাতাগুলো ছেড়ে দেওয়া হবে। এখন আমরা চালকুমড়ো পাতাগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ কত সুন্দর করে এগুলোকে করে রেখে দিচ্ছে। তো এখন এটাকে নাড়ানো হচ্ছে। তো এখানে 2 পিস আলু দিয়েছি, পুঁইশাক পাতা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, সমস্যা নেই। সেটাকে সুন্দর করে নাড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো এখন সর্বশেষ আমরা কাঁচামরিচ দিয়ে দেব, এটাও পরিমাণ মতো। কাঁচামরিচ ছেড়ে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে খেতে।